শুভ মকর সংক্রান্তি। আজ হচ্ছে পিঠে পুলি উৎসব। তারপর বলো কার কার বাড়িতে পিঠে বানানো হচ্ছে। আজ আমি কি কি পিঠে খেলাম তোমাদের সাথে শেয়ার করব এই মিনি ব্লগে। তার আগে মা দুপুরবেলা এখানে বানাচ্ছে খিচুড়ি। আসলে আমাদের বাড়ির নিয়ম রয়েছে দুপুরবেলায় খিচুড়ি খাওয়া, তাই আজকে দুপুরে মা বানিয়েছিল হচ্ছে সবজি খিচুড়ি, সঙ্গে ছিল পাঁপড় ভাজা, আলু সেদ্ধ ঘি দিয়ে মাখা, আর সঙ্গে ছিল বেগুন ভাজা, আর রয়েছিল চাটনি। তো এটা দিয়ে আমরা দুপুরবেলায় খেয়েছিলাম। চলো খিচুড়িটা খেয়ে দেখি যে কেমন হচ্ছে। আর সত্যি কথা বলতে খিচুড়িটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। আর এইভাবে আলু সিদ্ধর সাথে বেগুন ভাজা মানে মাখিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর সঙ্গে যদি পাঁপড় থাকে জাস্ট জমে যায়। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মা এবার পিঠে বানাতে বসে পড়লো। তো এখানে মা এখন দুধ পুলি বানাচ্ছে। আর দুধ পুলিটা কিভাবে বানাচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো দুধ পুলি করার জন্য এই একটা বাটির মধ্যে কি সুন্দর সেভ করছে, আর এর ভিতরে দেবে খোয়া ক্ষীর। আসলে আমার খোয়া ক্ষীরের পাটিসাপটা বা পুলি খেতে ভীষণই ভালোবাসি, তবে নারকেলেরও হয়, কিন্তু আমার খোয়া ক্ষীরটা বেশি ভালো লাগে। তো আজকে খোয়া ক্ষীরের পুলি বানানো হবে, তারপরে পাটিসাপটাও বানানো হবে। তো মায়ের মতন আমিও করার চেষ্টা করছিলাম। আসলে আমি কোনোদিন আগে ট্রাই করিনি পুলি, তো আজকে ভাবলাম যে যাই মায়ের কাছে এটা শেখা যাক। তো মায়ের মতন করে আমিও একটু দেখো করার চেষ্টা করছি, কিন্তু মায়ের মতন অত ভালোটা হচ্ছিল না, তবে হয়েছে মোটামুটি। মায়েরগুলো বেশ লম্বা লম্বা হয়েছিল, আর আমারগুলো কিন্তু একটু বেটে বেটে হয়ে গিয়েছিল, তো সেটাই মা বলছিল। তবে যাই হোক, তারপর মা আর আমি সব পুলিগুলো এইভাবে সেপ দিয়ে দিলাম। তো পুলি হয়ে যাওয়ার পর এখন মা পুলিটা আগে বসিয়ে দিবে। এই দেখো সব পুলিগুলো সেপ কিন্তু এরকমই হয়েছিল, বেশ ভালোই হয়েছিল। এবার মা এগুলোকে দুধে ছেড়ে দিল। তো দুধে ছাড়ার পর এগুলো এখন হচ্ছে। এবার পাটিসাপটার জন্য মা এখানে আটা মাখা শুরু করে দিয়েছে। তো আটা, চালের গুঁড়ো, আর যেই সমস্ত জিনিসপত্র দেওয়া হয় সবগুলো দিয়ে ভালো করে গোলাটাকে তৈরি করে নিচ্ছে। আর পাটিসাপটা কে কে খেতে ভালোবাসো? আমার তো দুধ পুলি থেকে পাটিসাপটা আমি খেতে ভীষণই ভালোবাসি, তবে খোয়া ক্ষীরের, নারকেলেরটা আমার একদমই ভালো লাগে না, মোটামুটি লাগে, কিন্তু খোয়া ক্ষীরেরটা আমার একটু বেশিই ভালো লাগে। তো আজকে পিঠেপুলি উৎসব, প্রত্যেকের বাড়িতেই নতুন নতুন পিঠেপুলি হচ্ছে। তো কে কেমন পিঠেপুলি খেলে সেটা আমার কমেন্ট করে জানিও। আর আমি কি করছি, কি পিঠে খাচ্ছি তোমাদের সাথে তো আমি এই মিনি ব্লগে শেয়ার করছি। তারপর মা সব পাটিসাপটাগুলোকে একটা একটা করে এইভাবে ভেজে নিল। আর আমি তো পাশে বসে আছি যে কখন পাটিসাপটা হবে আর আমি কখন পিঠেপুলি পাটিসাপটা খাবো। তো চলো পিঠেপুলি কিন্তু কমপ্লিট। এবার চলো আমি নিয়ে চলে এসেছি। আর কি পিঠে নিয়েছি চলো তোমাদের সাথে একবার দেখিয়ে দিই। তো নিয়েছি এখানে হচ্ছে পাটিসাপটা, আর রয়েছে হচ্ছে দুধ পুলি, আর রয়েছে এখানে খাজা। খাজা তো আজকে খেতেই হয়, সঙ্গে রয়েছে মিষ্টি। চলো এবার খেয়ে দেখি যে কেমন হয়েছে। পাটিসাপটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর আমার তো সবচেয়ে প্রিয় হচ্ছে পাটিসাপটা, আর সেটা যদি খোয়া ক্ষীরের হয় তাহলে জাস্ট জমে যায়। খোয়া ক্ষীরের পাটিসাপটা আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তারপরে চলো এবার পুলিটা খেয়ে দেখি। পুলিও ভালোই হয়েছিল। আর তোমরা মকর সংক্রান্তিতে কি কি করলে আমাকে জানিও। আর আমার মকর সংক্রান্তির মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশ থেকে দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিওর সঙ্গে। তো টাটা।